কি কও ভাবি? বড় ভাই আছে, তুমি আছো, তোমাকে রেখে আমি একলা একলা বিয়ে করি কেমনে? তাইলে শেষ। তোমার মা আর ভাইয়ের আশায় থাকলে 70 বছরে তোমার বিয়ে হইতো না। কেন? তারা না করলো সামনের মাসে আমার বিয়া? এই গল্প আমি সেই পাকিস্তান আমল থেকে শুনতেছি। হ্যাঁ, পরে দেশে একটা যুদ্ধ লাগলো, হ্যাঁ, আমরা একটা দেশ পাইলাম, কিন্তু আমরা মাইজা জমিদারের কোনো বউ পাইলাম না। আমি তো বুঝে গেছি তোমার মা আর ভাইয়ের চালাকি, আমি বুঝে গেছি। আমার এই সংসারে খাটায় খাটায় মারবো, তারপরে একটা বউ আনবো, আমি বুঝে গেছি তো। এই এই কি আছে রে কথা কও? হ্যাঁ, কি এমন কাম করো তুমি? মরে যাইতেছো গা? হ্যাঁ, জুয়ান কালে আমি এই সংসারের সমস্ত কাজ আমি করতাম। আমি কি এমন কাম করো? বাড়ি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করো, গরু ছাগল দেখো, আর রান্ধন বান্নন করো। একবারে মরে যাইতেছো এই টুক কাম কইরা। আমি তো এবারে বান্দি, আমি কোনো কামই করি না। আচ্ছা ঠিক আছে, কাম করি না, আজকে কোনো কাম করুম না। এই আমি বইলাম কোনো কাম করুম না। তুমি কাম না করলে মনে হচ্ছে যে সংসারকে ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, বন্যার পানিতে বাইসা যাইবো। এই যে জমিদার সেরাং সেরাং কথা না কইয়া বাজারে যান। দাঁত মাইজে যাই। ওই যে নবাব দাদা দাঁত মাসতে মাসতে বাজার ভাঙ্গা যাইবো। নাও বাজারে যাও। হ্যাঁ, আল্লাহ, এরকম দজ্জাল বোঝানি কোনো বান্দার করে না আসে। রত্না, ঝর্ণা, ওঠ না। ব্যাপার, সকাল সকাল বাড়ি থেকে মেলা বসাইলা নাকি? এই জন, এই মাস্টার সামনে আসছে, যা হাত মুখ দিয়ে পড়তে বস। যা তো। জন্নের মাস্টার আইছে তো আমারে কেন ঘুম থেকে উঠাইলা? তোর কি পড়াশোনার জন্য মাস্টার লাগবে নাকি? যা একলা একলা পড়তে বস। আমি কি কইছি আমার মাস্টার লাগবো? শুধু শুধু ঘুম থেকে উঠাইছো, জ্বালাইবা না তো। বড় ভাই হঠাৎ করে এত জরুরি করে ডাকলো কেন? কেন আর আমাদের বিয়ের ব্যাপার মনে কথা কইব? তুমি জানো না ভাবি, ভাইরা যেইভাবে কইছে আমাদের বিয়ের তারিখ তো আরো আগে আসবো। শুনলাম সুইটিরও ঢাকা থেকে আসতে কই দিচ্ছে। তাই নাকি? তুমি যাও না, কথা কও ভাইয়ের সাথে। না না, আমার লজ্জা লাগে। তুমিও চলো না সাথে। আর আমি কেমনে যাই? আমার সামনে আমার বিয়ার কথা কইব, আমি তো আর বেশি লজ্জা পাবো। তুমি যাও তো, ভাইরে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করো, আর যা কয় কথার সাথে খালি হ্যাঁ হ্যাঁ করো। না, আমার আরো বেশি লজ্জা লাগতেছে। আরে যাও তো, আমি আছি এখানে, তোমার দিকে অপেক্ষা করতে। না না না, আমি যাবো এই না। ছোট ভাইরে দেখছো, সত্যি করে বলো তুমি ওরা কি করছো? কান্দতে কান্দতে গেল কেন? কি কান্দতে কান্দতে গেল কেন? আর আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সে কান্দতে কান্দতে চলে গেল, সহ্য করতে পারে না, সেই জন্য গেছে। কি এমন ইম্পর্টেন্ট কথা কইছো যে এত বড় মেয়ে কান্দতে কান্দতে চলে গেল? আর ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমার পুকুর পাড়ে যেতে হয়? বাড়ি গিয়ে বললে কি হইতো? এত পেঁচাইছে তো কথা। বাড়ির কথা বাড়িতে বলতে, আর পুকুর পাড়ের কথা পুকুর পাড়ে বলতে। এটা পুকুর পাড়ের কথা ছিল, সেজন্য আমি পুকুর পাড়ে বলছি। তুই এসব বুঝবি না, যা 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 যা। আমি বুঝবো না তো? আমার বুঝানোর দরকার নাই, আমি ভাবিরে গিয়ে বলতেছি, ভাবি তোমার বুঝাইবো। ভাবি বুঝাইবো, ভাবি আমি আন্ডা করবো, ভাবি আমি ডরাই। তোমার কথা কি হইছে? ওই হারামজাদা বেটা তোরে কি কইছে? আমারে খুইলা ক। আমি না তোর মায়ের মতো? আমার মা কান্দে কেন? আমার মায়ের কান্দন তো আমার সহ্য হয় না। ও ভাইজান, তুমি কই গেছো? আমার মায়ে কান্দে। ও ভাইজান, মন খারাপ করিস না, তুই মন খারাপ করিস না রে ভাই। আজকে অসুখ বেটা, তাই দেখাইতেছি এই বিলকিস কি জিনিস। এই যে আম্মা, আপনার পোলার বিচার কি আপনি করবেন নাকি আমি করুম? তোমার মতো একখান বেড়া বাড়ি আমি মহিলা মানুষ কি বিচার করবো? তুমি করো। শুনছো তোমার আমার কথা? শুনছো? শুনছো? এই ভাবি ছাড়া তোমার আর কেউ নাই। বড় পোলার কথা কইছি, একটা সুর পাল্টে হলাইছে। আমি মার বিচার চাই না ভাবি, আমি তোমার বিচার চাই। দায়িত্ব আমারে দিতেছো, হ্যাঁ? পরে আমি বিচার করুম, পরে যেন কেউ আবার কান্নাকাটি না শুরু করে দেয়। না না, কোনো কান্নাকাটি করুম না। আমার কোনো পোলাপান নাই, আমি কান্দুম কেন? হ্যাঁ, শুনছো এর কথা? শুনছো? হ্যাঁ নাকি পোলাপান নাই? আইছে আইছে, পরে যদি আমি কিছু করি কইবো যে বিলকিসে বিচার করতে। ওই বদলোকের বিচার তাই বিলকিসে একাই করতে পারে, আর পরে লাগে না। ভাবি তুমি ভাইরে মার পাঠাবো নাকি? কে মারলে কোনো সমস্যা আছে? দরজা কেন উতলাই পড়তেছে? না, দুই একটা চর থাপ্পড় দিলে বেশি দরদ লাগবে না, উচিত আছে চর থাপ্পড়। মায়ের কান্দন তো থামতেছি না, এত করে বুঝাইতেছি কিন্তু কান্দন হ্যাঁ থামে না। মানে কি যে করুম বুঝতেছি না। আমি আরে বুঝাইছি, কইছি যে 2 দিন পরে তোর বাসুর হইব, বাসুর হইতেছে পাপের মতন, হ্যাঁ তো একটু শাসন করতেই পারে। কালি কান্দ। আর কোয়েন না ভাই সাহেব, এই যে আজকালকার পোলাপান কোনো কথা হলে না। আচ্ছা, এই কাশেম কাশেম তো হ্যাঁ বড় ভাইয়ের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কইছে না কইছে তাই এত কান্ত হইব? আরে বোমা, তুমি একটু কাশিমরে বইলো আমাকে বাড়িতে গিয়া ওই আমার মায়ের একটু বুঝে আসতে, গোসরা ভাঙে আসতে। কি যে কোন না চাচা, এই বাড়ির কেউ আমার কথা শুনে না। যদি শুনতো তাহলে রত্না এই বাড়ির বউ হইতো 2 বছর আগে। আজ কিন্তু চরম পর্যায়ে গরম হইতেছে। দরজা খুলবা নাকি লাত্তিটা দরজা ভাঙুম? দরজা যদি ভাঙে না, তোমার পাও ভাঙবো কলাম। আরে আরে ঘটনাটা কি হয়েছে শুনো না। আমার কোনো ঘটনা শোনা লাগবে না, তোমার বহুত ঘটনা আমি শুনছি। যার সাথে ঘটনা ঘটেছে না, যাও তার কাছে যাও, আমারে ডিস্টার্ব করতে আইসো না। অনেকবার যদি আসো না তোমার বলেন। দরজা খুল ভাইয়া।
কি হয়েছে ডাক্তার কে? তোমার লয় কোনো কথা নাই। তুই আমি বিরক্ত হইতেছিস কিসের জন্য? আমি তোর ভাই না, আপন ভাই না? মানে একটা জিনিস মাথায় রাখবি, আমি যা করি তোর মঙ্গলের জন্য করি। আমার মঙ্গলের জন্য করো। গ্রামবাসী জানে যে তুমি কি মঙ্গলের কাজ করতেছো। তুই আবার একটা উল্টা কথা কইলি। গ্রামবাসী জানে? গ্রামবাসী কি জানে? আন্ডা জানে। এই কথা বিশ্বাস করবি না আমার কথা বিশ্বাস করবি? শোন, আমি তো কইলাম যে আমি যা করি তোর মঙ্গলের জন্য করি। তুই রাত্রে থাকো একটু তোর ঘরে। কি আমার করে থাকা লাগবে? ছোটখাট দুই ভাই ঘুমাইতে পারি না, আবার তুমি কই থাকবা? আর তুমি যদি এত মঙ্গলের কাজ করো, ভাবি তোমার ঘরে ঢুকতে দেয় না কেন? ভাবির কি জ্ঞান বুদ্ধি আছে নাকি? হে মঙ্গল অমঙ্গল বুঝে কিছু? ব্যাকল মহিলা। আমি ফ্লোরিং করে দেবো না, তুমি যাও তোমার ঘরে যাও। আরে আমি ভাবি গিয়ে কই দিই। আবার খুল ঝামেলা। ভাই গেছে গাওই বাড়িতে। তুমি দরজাটা খোলো, দরকার আছে, আমি কথা কমু। ভাবি ওই বাড়ি গেছে মানে? হ্যাঁ এই তোর ভাই জাহান্নামে যাইতে পারে না, ওই বাড়ি গেছে কেন? এই তুই ঘরে ঢুকছিস শুরু সাহস? হ্যাঁ ওরা কইছে তুই ঘরে ঢুকবি না, তুই ঘরে ঢুকছিস শুরু সাহস? তোর এসকে এই ভাবি কি কর ও কোন সাহসে ঘরে ঢুকছে? ওরে এসে জুতা দিয়ে মারো। ভাবি আজকে রাতটা থাকতে দাও। ভাই কালকে সকালবেলা উঠে রত্নাগর বাড়িতে গিয়ে এই সমস্যার সমাধান করবো। ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করবো না, রত্নাগর বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করবো। ঠিক আছে, তুমি এটা রাখো, মাথা ঠান্ডা করো, দরজা লাগে। আপনার কারণে আমার ভাইজি নাওয়া খাওয়া বন্ধ করে দিছে। কোন সাহসে আপনি আসছেন? ওই ঝর্ণার একটু ডাকে দেন, তার সাথে আমি ওই বিষয়ে একটু কথা বলবো। ঝর্ণার সাথে আপনার কোনো কথা নাই। আপনার মতো খারাপ লোকের সাথে আমার ভাইজি কোনো কথা বলবে না। কি কথা বলবেন আপনি আমারে বলেন? দেখেন, ওই সব কথা তো সবাই বলা যায় না। ওই তারে ডাকেন, তার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আপনি মুরব্বী মানুষ না, আপনার সামনে বলতে পারবো না। পার্সোনাল কথা? তোর পার্সোনাল কথা বের করতেছি। আমি মুরব্বী তুই বুইড়া খাটাস। আত্মীয়তার মধ্যে তুই তাকারি করেন না। তোর সাথে কিসের আত্মীয়তা রে? তোর সাথে কোনো আত্মীয়তা নাই। বিয়ার আগে আমার ভাইজিরে তুই কান্দাইছস। আমি আসিয়া ভাইজি থাকতে তোকে বাড়িতে আমার ভাইজিরে বিয়া দিমু না। ডিভোর্সি মহিলা ভাইয়ের বাড়িতে থাকেন, আবার বড় বড় কথা বলেন। তাকে কি ভাইয়ের বাড়িতে রাখতে চান নাকি? আপনার মতন তাকে মাথায় সিট নাই। কি করলি তুই? আমার মাথায় সিট আছে না? হ্যাঁ। তোরে আজকে যদি এই খবর দে, এই তো দুধ পড়ে বাবা। আপনি আমারে বলেন, কাশেম ভাই আপনার কি এমন কথা বলছে যে আপনি তার ঝাড়ু দিয়ে দৌড়ে দিচ্ছেন? অনেক কথা বলছে, সব কথা সবাই বলা যায় না। ফেরত না, খুব না মুরব্বী মানুষ, আমার কইতে লজ্জা পাইতেছে। তুমি বলো তো তোমার কি বলছে? সব কথা কি মুখে কওয়া যায়? তুমি বুঝো না? আরে ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে জানতে হইব কাশেম ভাই কি বলছে। উনি মুরব্বী মানুষ, শাসন তো একটু করতেই পারে, তাই বলে তুমি এমন করবা? কোনটা শাসন আর কোনটা লুচ্চামি? আল্লাহর দোহাই লাগে কি কও? কাশিম ভাই আমার প্রেমের প্রস্তাব দিছে। হ্যালো, কি কও তুমি? কাশেম ভাই হো, আমার সাথে প্রেম করতে চায়। ভাই প্রেমের প্রস্তাব দিছে তো কি হইছে? প্রেম তার হয়ে যায় নাই। রত্ন তো রাজি হয় নাই প্রেমে। ভাই আসুক শুনা নেই। থাক, আর কিছু শোনা লাগবো না। আমি মেলা কিছু শুনে ফেলাইছি, এই জীবনে মেলা কিছু দেখে ফেলাইছি, আর দেখা লাগবো না, কিছু শোনাও লাগবো না। এত কিছুর পরে যদি আমি এই সংসারটা করি ভাই, তাহলে কইলাম আমি বিল কিছুর অপমান হইব। এটা কি বললা ভাবি? তুমি যদি চলে যাও ভাইয়ের বিচার কে করবো? অন্যায় তো করছে ভাই, অন্যায় তো তুমি করো নাই। যদি যাইতে হয় ভাই বাড়ি থেকে চলে যাবো, তুমি যাইবা না, তুমি অন্যায় করো নাই। ন্যায় অন্যায়ের কথা কইও না। এই বাড়িতে আর কেউ তো ন্যায় অন্যায়ের কথা কয় না। কারো কিছু কইতে শুনছো? তুমি আমার আটকো কিসের জন্য? আর তো কেউ কিছু কয় না। কারো কি কিছু কওনের মুখ রাখছে কেউ? সবই তো দখল করে রাখছে। মুক্ত হয়ে গেছে, স্বাধীন মুক্ত। এরপরে যদি এই বাড়িতে থাকি না, তাহলে এই বিল কিছু অপমান হইব, আমি থাকবো না। আমি চাই ভাবি, আমি চাই তুমি যদি যাও গা আমার বিয়েটা হবে না ভাবি। ভাই যে কি প্যাস লাগাইছে আল্লাহ জানে, আমার বিয়েটা যে কি হইব। থাক ভাই, মন খারাপ করো না, তোমার বিয়ে আমি দিব। হ্যাঁ, তোমার ওই বদমাইশ ভাই তো জানে না এই বিল কিস কি জিনিস, সে জানে না। হ্যাঁ, 2 দিনের মধ্যে আমি তোমার বিয়ে দেবো। 2 দিনের মধ্যে বিয়ে দিব, দেখো। ভাবি কোন সাহসে তুই ওরে ঝাড়ু নিয়ে দৌড়ালি? হ্যাঁ এই তোর কি মান সম্মান কর নাই? আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি দৌড়াতে দিছি। ওই কে তোরে খাবলা মেরা ধরছিল? হ্যাঁ আমারে ডিভোর্সি মহিলা কইছে। ওই তুই কি সংসারী মহিলা রে? তুই তো ডিভোর্সি মহিলাই। স্বামীরা জানা এবার তুই আমার ঘরে আসতস, আর এখন আমার মান সম্মান লয় টানাটানি শুরু হয়েছে। ওই আমি কি তখন বাড়িতে ছিলাম না? তুই আমারে কইলি না কেন? আমি বিচার করতে পারতাম না? তুই অক্ষণ কে তার কাছে মাফ করবি, অক্ষণ মাফ করবি, নালে তোর আমি মাইরেই ফেলবো। আমি ওই বুইড়া খাটাসের কাছে নাচ চাইতে পারবো না। কি কষ্ট তুই? তারপর রান্ধন বন্ধ। কেন কটা বাজে? দুপুর রান্ধন অন্তরি হয় নাই মানে? বিকাল হয়ে গেছে, বেলা বাজে 3টা। আমার কি পরিমাণ খিদা লাগছে তোমার কোনো আইডিয়া আছে? ওরকম খিদা আমারও লাগছে, এর লিগা পেটে গামছা বেঁধে বই রইছি। তুই একটা গামছাই না পেটে বেঁধে বই থাক, খিদা কম লাগবো। পাগল হয়ে গেছো নাকি তোমরা? আর কি ভাবি, তোমার কি আকল কেন কোনোদিন হইব না? রান্না বাড়া করো নাই কেন অন্তরি? খবরদার, কথা বন্ধ। এই বাড়িতে আর রান্ধন হইব না। বেশি খিদা লাগলে নিজে রাইন দেখা। অসুখ আজকে ওই খাটাইশটা আসুক, ওটার একটা একটা করে বিচার করুম, তারপরে দিছি সুইটি রে ফোন দিছি, ফোন দিয়া কইছি ঢাকা থেকে তাড়াতাড়ি আহনের লেগা, তারপরে বিচার করুম। এই বিলকিস আর এই বাড়ির বান্দিগিরি করবো না। এই বাড়িতে আরেকটা বউ আইব, তারপরে রান্নাবাড়ি হইব। এখন কি আমরা না খেয়ে বসে থাকুন? কথাবার্তা কিন্তু পরেও বলতে পারো। রান্না বাড়া করো, খাই। রান্নাবাড়ি করে খাই, নিজের রান্না নিজে রান্নতে পারোস না? পারলে চুপ করে বইয়া থাক। আপনি জমিদারের মতো খাড়া থেকো না, আমার মতো পেটে গামছা বেঁধে বসে থাকো, খিদা কম লাগবে। কি শুরু করছো তোমরা? কি এত গরম দেওয়া লাভ নাই। আপন ভাই থেকে ভালো একটা বুদ্ধি দিলাম,
বেলা পড়ে গেছে, খিদায় বাঁচি না। বিলকিস বানু এর খাওন দাও, খায় দাও, তারপরে হাত মুখ ধুই নাকি, সেটাই ভালো হবে। খাইয়া দিয়ে হাত মুখ ধোবা কেন? চলো এখন যাই পুকুরে যাই হাত মুখ ধুই, তোমার কাছে সুপারি দিই। এই আরে খাবার, এই তোরা যাও না, আসাইলে তোরতে তো বাইরে। এই খবরদার বললাম দুই বাইরে, হ্যাঁ? একদম এক পা বাড়াইলে ট্যাঙ্কি ভাঙ্গা ফেলামু কইলাম। আজকে তোর ভাইয়ের একটা একটা করে বিচার করব। মানে বিচার কিসের বিচার? আজকে তো আমি কোনো অকাম কুকাম করি নাই। কুকাম অকাম কিছু করে নাই না? না। ওই দুধের লিটার বেচছো কত কইরা? 48 টাকা করে। গতকাল অবশ্য 50 টাকা করে বেচছিলাম, আজকে ওই যে 2 টাকা করে লস করছি। দাও টাকা দাও টাকা দাও। টাকা পড়ে গেছে নাকি, মানে নাই? টাকা নাই, টাকা আইবো কই থেকে? হ্যাঁ আসিয়ার দৌড়ানি খাইয়া দুধের পাতে তো উষ্টা খাইয়া পড়ে গেছে, টাকা আইবো কই থেকে? হ্যাঁ ঠিকই কইছো। আসি মানে একটা বজ্জাত মহিলা, খারাপ মহিলা, ডিভোর্সি মহিলা, ফালতু মহিলা, সে মানে কিছু কর আগেই ওই ঝাড়ুনিয়া দৌড়িয়ে দেয়। খারাপ মহিলা জানি কোনখানকার, খান মানে শয়তান মহিলা। আসলে শয়তান মহিলা। আর তুমি তো ভালো মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ, ফেরেশতা মানুষ। ওই ওই লজ্জা করে না? কিসের? ছোট ভাইয়ের হবু বউরে প্রেমের প্রস্তাব দিতে লজ্জা করে না? ও ছোট ভাইয়া দেখছো একটা প্রেমে পাগল হয়ে গেছে, লালা লালা করে যাওয়া শুরু করছে ভাইয়ার পিছে না? তুমি এটা কি করতেছো? তুমি বিশ্বাস করো আমি ওই মেয়ের কোনো প্রেমের প্রস্তাব দেই নাই, কোনো কিছু কুপ্রস্তাব কিচ্ছু দেই নাই। আরে আজকে আমি খবর পেয়েছি। আরে আমার পাশে আই যাও কই আই তুমি না কেমন দূরে গেছে একটা অসভ্য বেটা, একটা বড়দের বেটা তোর। খুব ভালো হয়েছে, একদম উচিত বিচার হয়েছে। ভাইরে উচিত বিচার করছেন একদম। একদম করা। হ্যাঁ দেখছো ভাবি একদম এই শীতের মধ্যে খাইবে গেছে, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ানো। হ্যাঁ বন্ধ করে দেন ভাবি, বন্ধ করে দেন, খুব দ্রুত এটা বন্ধ করে দেওয়া উচিত। তুমি আবার কথার মধ্যে আঙুল ঢোকাও কেন? এমনিতে বিয়ে হইতেছে না, আবার বিয়ে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এরকম বড় ভাই থাকলে জীবনে বিয়ে হইতো না। না ভাবি তুমি থাকলে আমার বিয়ে হই। বলেন আরে কাশিম, এই দূরে দূরে কই যাস? হাঁপাইতেছিস কেন? কি হইছে? মা তুমি কই গেছিলা? এই পারুমগো বাড়ি গেছিলাম শাকান্তে। তুমি শাকান্তে গেছিলা, আর তোমার পোলা তো কুরবানি হয়ে যাইতেছিল। মায়ের মন তো জানান দেয়, তুমি কি আমার সৎ মা? তোমার আলাই বেলাই কি কইছিস এগুলা? হ্যাঁ হ্যাঁ আমি সব নমু কেন? কি হইছে তোর? কি হইছে বাজান? মা ওই যে আমি তো আর টয়লেট জবাই হয়ে গেছিলাম। হ্যাঁ তো তখন আমি বলছিলাম, তখন আমার বিয়া দাও, তখন আমি কইছিলাম যে কোনো কসাই ফ্যামিলিতে আমার বিয়া করাইও না। আর তুমি তারপরে শুনলা না। কি হইছে বাজান? কি হইছে? এই কথা কইছ কেন? কি হইছে? হ্যাঁ আমি তো জবাই হয়ে গেছিলাম। আজকে তুই আমি কসাই ফ্যামিলিতে গেছি। বাড়ি চল বাড়ি চল। না মারতে যাবো না, আমি হাঁপায় উঠছি মা। আমি একটু রেস্ট লই। আরে এনে বলছিস কেন? বাড়ি চল বাবা বাড়ি চল বাজান। হায় হায় আমার পোলার কি হলো? এরকম করে কেন? বাড়ি খেলে উপায় আছে। তুমি কি চাও যে তোমার বলা জবাই হোক? হায় হায় এগুলা কি কইতাছস? মাথা মুথা খারাপ হয়ে গেছে বাজানের আমার। আল্লাহ। হায় হায় এনে শুয়ে পড়তেছিস কেন? তুমি বাড়িতে গিয়া কেন সব কইছো? বড় ভাই আমার কি মনে করতেছে? ভাবি বা কি মনে করতেছে? আমার ভালোই লাগছে, ভাইয়ের একদম উচিত শিক্ষা হয়েছে। আর এসব করবো না। কি যে দাম রানিটা দিছে ভাবি। দাবরানি না তোমারে দেওয়া উচিত, বুঝছো? বাড়িতে গিয়া প্যাস লাগাইছে। বিয়ার পরে ভাবির মতো আমিও তোমার দড়ির উপরই রাখবো, বুঝতে? বাবা, বিয়ার আগেই জামাইরে দড়ির উপর রাখার চিন্তা করতেছস? ভালোই, আল্লাহ আল্লাহ করে যেন বিয়াটা হয়। চুপ কর তো, দেখিস না। আমার একটু দে তো, আমি একটু কথা বলতে না না না, দেখতেছ না আমি কথা কইতেছি? তাহলে কেন 2 দিন আগে না খুব গাল ফুলে বসেছিলি, তখন কি ছিল? এখন খুব পিরিত বলে বলে পড়ে না? দে আমার দে দে দে। এই শোনো, আমি রাখতেছি, হ্যাঁ পরে কথা কমো। কি হচ্ছে তোর? হ্যাঁ যেন বিয়েটা হয় বাবা, নাইলে এত পিরিতি চোখে পানি রাখার জায়গা হইব না। শয়তান কোথাকার, অনেকবার বাড়ছিস না? সাতপুর আসলে ধুইতো। হ্যাঁ আমার কেমন লজ্জা লজ্জা লাগতেছে। শার্ট প্যান্ট পরে কেউ বিয়ে করতে যায় নাকি? বিয়ে করতে যায় পাঞ্জাবি পরে। এই পাঞ্জাবি পরে বিয়ে করে কি? তাহলে আমি শেরনি কিনে নিয়ে আসতাম একটা। আরে গাদা রে গাদা, বিয়া কি হইব না হইব না তার তো কোনো ঠিক নাই। আমি তোর ভাবি হিসাবে একটা সুযোগ নিতেছি, বিয়া হইতেও পারে না হইতে পারে। আল্লাহ রে, আমার বিয়ে নিয়ে যে কত কিছু চলতেছে, সব ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি আমার উপর একটু রহম করো। আচ্ছা ভাবি, আমার বিয়েটা পুরো লটারি হয়ে গেছে, তাই না? লাগতে পারে নাও লাগতে পারে। চল তো চল, তাড়াতাড়ি চল। আরে তোর ভাবি হিসাবে আমি কি কম চেষ্টা করতেছি? হ্যাঁ একটা কিছু না কিছু তো হইবই। হ ভাবি, তোমার উপরই আমার ভরসা। আমি জানি তুমি পারবাই। তুমি চেষ্টা করলে একটা কিছু হইবই। ওই বাড়িতে গিয়া আমার নিয়ে খুঁটি কেটে বসে পড়বা। তুমি আইসা বললেও আমার রাই খাইবা। বিয়া না করে আমার আনবাই না। খালি পাকনা পাকনা কথা কয়, আরেকবার কথা কইলে কিন্তু তোরে সরামু। কি ব্যাপার, এত চুপচাপ কেন? নতুন জামাইয়ের মতো বসে আছেন দেখি। আমি তো নতুন জামাই, আমাকে দুলাভাই বলে ডাক। জি না, আপনি এখনো নতুন জামাই হন নাই। আগে বিয়া হোক, তারপর নতুন জামাই। আগে থেকে দুলাভাই দুলাভাই ডাকে প্র্যাকটিস করো, নইলে হুট করে ডাকতে গেলে লজ্জা পাইবা। ইস, শখ কত বিয়ার আগে দুলাভাই ডাক শুনতে চায়। তাতে যখন দুলাভাই ডাক শুনতে চান, কই একমাত্র শালির জন্য তো কিছুই আনেন নাই। কি আনছেন দেখি? শালির জন্য আনছি তো। তাই? কই 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 দেখি কি আনছেন? যেই জিনিস আনছি সেটা তো বের করা যাবে না, সেটা বুকে জমাট বাঁধা আছে। বের করলে গইলা দেব। বুক ভরা ভালোবাসা, একমাত্র শালির জন্য বুক ভরা ভালোবাসা। আসো বুকে আসো, তোমার জিনিস তুমি নিয়ে দাও। আসো আসো আসো। আপনি দেখি শয়তান আছেন। কেন নিবা না?
শালিরে ভালোবাসা বলে বুকে নিতে চাও? কি আর করা, যার জন্য ভালোবাসা জমায় রাখছি সে তো আমার আন্ধার করে বসায় রেখে গেছে, কাছেই ভিড়ে না। পর পুরুষের কাছে ভিড়তে নাই, মানুষ শুনলে খারাপ করবো। আমি পরপুরুষ না, খারাপ দেখা গেছে। আমি পরপুরুষ না? করতেছো নাকি? ছাড়ো ছাড়ো করতেছি। আরে বাড়ি ভর্তি লোকজন, সে দেখলে কি করবো? আমি দেখতে কি করবো? জামাই বউ একান্ত সময় কাটাইতেছে, কাটাইতে পারে না। শোনো, এখনো বিয়া হয়নি, বিয়ার আগে এই সমস্ত ভূত মাথায় নিয়ে চলবো না। চলবো, ছাড়ো করতেছি, ছাড়ো। এই ভূত ছাড়াইতে গেলে দোয়া কই না কপালে দিতে ফুদির দিব, না পারলে তোমার ঠোঁটটা আমার কপালের সাথে আলতো করে ছোঁয়াই। চল। দেখো, এই সমস্ত পাগলামি করলে আমি কিন্তু আর ঘরে মনে করতেছি। আমায় মানুষ চুপ করে বয়ে থাকবা, তা না হুড়াহুড়ি লাগাইছে এনে। একলা করে বসে থাকতে ভালো লাগতেছে না, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আই কি গো, বাজারে যাবা মানে? হ্যাঁ, মাথা কি খারাপ হয়ে গেছে? এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, বিয়া বাড়ি বুঝো না কেন? কখনকার মতি গুটলি পাল্টা যায়, আর বিয়া বাড়িতে তো গ্যাঞ্জাম লাগে, বুঝো না? ভাবি, হ্যাঁ, তুমি কিন্তু হাল ছাড়ো না, তুমি হাল ছাড়লে কিন্তু আমি শেষ। হাল ছাড়ুন না, তুমি খালি চুপ করে বয়া থাকো, বুঝছো? নড়বা না। আমি তো দেখি নাস্তা পানির ব্যবস্থা করি, আমার না কি জানো হয়েছে, একটু পর খালি খিদা লাগতেছে, আরে কিছু খাইতেও তো দেয় না। আমি দেখি নাস্তা পানির ব্যবস্থা করি একটু। কোথায় আমি রঙিন কাপড় চোপড় পরে থাকুন তা না, আমি জানলামই না যে আজকে আমার ভাস্তির বিয়া। আরে কেডা কইছে আজকে বিয়া? কেডা কইছে? কেন, জামাইয়ের ভাবি তো কইলো যে আজকে বিয়া পরে মেয়ে উঠাই লয়ে যাবো। এদিকে জামাই নাকি হাঁস পছন্দ করে, তার লাগে হাঁস জবাই করতে হয়েছে। আচ্ছা, হাঁসের সাথে বিয়ার কি সম্পর্ক? হাঁস খাইতেছে, একটা হাঁস জবাই দিয়ে খাওয়াই দে না। বিয়া যদি না হয় তাহলে হাঁস জবাই করে কি লাভ বলো তো? আমি তো ভাবছি মেয়ে বানাইছে, 4টা ডিম ভাজি করে ভাত খাওয়াই বিদায় করুন। ওরে নতুন আত্মীয় হইতেছে না, হ্যাঁ, অগরে একটু আদর আপ্যায়ন কর, খুশি মনে চলে যাবো, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, এটা তো তুমি ঠিক কইছো, তাহলে আমাকে মেয়ের বদনাম হইব। ঠিক আছে, আমি যাই হাঁস জবাই করি। ওরে আজকে আমি মাইরাই ফেলামু। কি শুরু করছো ওরা? হ্যাঁ, আমি চামড়া হলাম, আমার বিয়ে ভাঙে ভাইজান, তুমি কার সাথে আমার ভাইয়ের বিয়া ঠিক করছো? বড় ভাইটা তো পাগল ছাগল আসলে ঠিক আছিল, ভাবছিলাম ছোট ভাইটা ভদ্র হইব, এটা দেখি টাকাই। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? আরে আত্মীয়টা শুনবো না? আমার মান ইজ্জত মারিস না তুই, বোন, মান ইজ্জত মারিস না। ওরে বাবা বাবা, এরা আত্মীয় বাড়িতে এসে যদি খোলাখুলি করতে পারে আর আমি কইতে পারুম না যে ওরা টাকাই। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করার দরকার নাই তোর। তুই যা, যা রান্না করে যা, রান্না শেষ কর। আমার কথা আগে তোমার শুনতে হইব। তোর কোনো কথা আমি শুনুম না, তুই তো খালি পাগলের মতন বকবকাবি। তুই যা, তোরা যেটা করতেছিস তুই যা, আমার চোখের সামনে থেকে যা। সো নাটকের দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে পাবেন, দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলটাকে প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আজকের যে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে সেলফ অনলাইন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে। আপনারা অবগত আছেন আমি একটি প্ল্যাটফর্মের সাথে কাজ করি এবং এই প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো পরিমাণের একটা ইনকামও করেছি। যদি আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন আসলেই ইনকামটা হয়েছে কিনা। এখানে দেখেন আমি এই অ্যাপের ভিতরে চলে আসছি। এখানে যদি আমি পুরো সব কিছু বিস্তারিত ডিটেলস ভালোভাবে আপনাদেরকে দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি আমার অবসর সময়কে কাজে লাগিয়ে ভালো একটা ইনকাম আর্নিং এখান থেকে করেছি। যদি আমি আবার একটা বিষয় আপনাদেরকে দেখাই যে আমাদের মেম্বাররা ইনকাম করতে পারতেছে কিনা, আমাদের মেম্বাররা আদৌ কি এখান থেকে ভালো একটা ইনকাম করতেছে, এই বিষয়টা যদি আপনি দেখেন তাহলে যে ইনকাম রিভিউ এই এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের এই রিভিউ গ্রুপে নিয়ে আসবে। এখান থেকে দেখেন আমাদের এই রিভিউ গ্রুপে প্রায় 1.5 লাখের বেশি মানুষ কাজ করে আছে, ঠিক আছে, যুক্ত দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1.5 লাখের মতো মানুষ যুক্ত আছে। যদি আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এক ভাই ইনকাম করছে, এটা ওনার 3 দিন আগের ইনকাম। যাই হোক, তারপরে উনি বলতেছে যে জরুরি প্রয়োজনে কিছু টাকা বিকাশের মাধ্যমে ছোট্ট একটা উইথড্র নিলাম, ঠিক আছে, মানে 710 টাকা উইথড্র করছে। ওনার ওদিনকের ইনকাম ছিল 692 টাকা। দেখেন এখানে প্রতিনিয়ত আমাদের মেম্বাররা ভালো পরিমাণের একটা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। ওনার অ্যাকাউন্টে আছে 7140 টাকা। তারপরে এই যে ইনকাম, এটার কোনো শেষ নাই, বুঝতে পারছেন? সবাই এখান থেকে ভালো পরিমাণের একটা আর্নিং করতেছে সবাই, ঠিক আছে। এখন মূলত বিষয় হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে এই ইনকাম আপনিও করতে পারবেন। আমাদের ইনকাম হচ্ছে কিনা এই বিষয়টা যদি দেখতে চান তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখান থেকে উপরে যদি 3 লাইনে ক্লিক করি, এখানে যে 3 লাইনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার আজকের ইনকাম প্রায়, আমার উপার্জিত পয়েন্ট ক্লিক করলে এই যে উপার্জিত পয়েন্ট, ঠিক আছে, এখানে আমার এটা অ্যাকাউন্ট, এরপরে এই যে এমডি গোলাম রাব্বি নাম্বার
প্রোগ্রেসিভ লিডার এবং বিজনেস এফিলিয়েট আইডি। এই যে বিজনেস এই এফিলিয়েট আইডির মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করবেন তারা সরাসরি আমার সাপোর্ট পাবেন, ঠিক আছে? আমার সাপোর্টের মাধ্যমে আপনাদেরকে ইনকাম কীভাবে হয় এগুলো সব আমি শেখাবো ইনশাল্লাহ। তো উপার্জিত পয়েন্টে আমার বেশি টাকা নেই, আমি টাকা উত্তোলন করে নিয়েছি কালকে। এই জায়গায় দেখেন আমার উপার্জিত পয়েন্টের হিস্টোরি, এখানে যদি ক্লিক করি এখানে প্রতিনিয়ত একটা ইনকাম চলে আসতেছে, ঠিক আছে? এই উপার্জিত পয়েন্টের যেই ইনকাম হিস্টোরিটা এটা যদি আপনাদেরকে দেখাই, আপনার প্রতিনিয়ত একটা ইনকাম আসতেছে, এখানে প্রতিনিয়ত একটা ইনকাম আমার অ্যাকাউন্টে যুক্ত হতেই আছে, ঠিক আছে? প্রতিনিয়ত। এরপরে এই ইনকামটা আমি আমার নগদ বিকাশে আনতে পারতেছি কিনা এই জিনিসটাও যদি দেখাই আপনাদেরকে, যে দেখেন 550 টাকা 503 টাকা আমার ইনকাম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? যদি আপনাদেরকে এই জিনিসটা দেখাইতে চাই, এখানে দেখেন আপনার উপার্জিত পয়েন্ট উত্তোলনের হিস্টোরি, এখানে যদি উত্তোলন করুন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে আমি টাকাগুলো উত্তোলন করে নিতে পারবো। এখানে নাম্বার বসিয়ে পরিমাণ বসিয়ে দিলেই আমি টাকা উত্তোলন করে নিতে পারবো। আমি টাকা উত্তোলন করব ইনশাল্লাহ রাতে আর কি, এখন তো বিকেল, তা যার কারণে করতেছি না। তো দেখেন উপার্জিত পয়েন্টের উত্তোলনের হিস্টোরি যদি দেখি, এখানে নগদ বিকাশের মাধ্যমে আমার প্রতিটা উত্তোলন কিন্তু সাকসেস দেখাচ্ছে। 1020 টাকা উত্তোলন করছি, এই যে সাকসেস, ঠিক আছে? তারপরে 600 টাকা উত্তোলন করছি, সাকসেস। তারপরে হয়েছে আপনার 1650 টাকা সাকসেস, 1250 টাকা। এই যে উত্তোলনগুলো এর কোনো হিস্টোরি শেষ পাবেন না। প্রতিনিয়ত উত্তোলন আমি নগদ বিকাশের মাধ্যমে করে নিতেছি। যে নগদের মাধ্যমে যদি দেখি, নগদের মাধ্যমে যে 6500 টাকা সাকসেস, 600 টাকা সাকসেস, তারপরে 2000 টাকা সাকসেস, তারপরে হচ্ছে 1000 টাকা সাকসেস, 7200 টাকা তাও সাকসেস, ঠিক আছে? তো এই যে প্রতিটা উত্তোলন আমার নগদ বিকাশে কিন্তু চলে আসছে। এখন প্রশ্ন হইতে যে মানে থাকতে পারে যে আপনারা কাজগুলো কিভাবে করবেন, কি কাজ? হ্যাঁ, এটা হইছে আপনি যখন আমাকে এই ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে আমি বিস্তারিত কাজ হাতে ধরিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনিও আমাদের মতো ইনকাম শুরু করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।